হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেখো এখন আমের আচার বানাবো। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সব নিয়েছি, ফ্যানের হাওয়াতে জল শুকিয়েও নিয়েছি। আর দেখো আটিগুলো আলাদা করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি আটিগুলো না কাটতে পারিনি, খুব শক্ত হয়ে গেছে। শাঁসটা ছাড়িয়ে নিয়েছি আর খোসা অবশ্যই ছাড়িয়েছি। আটিগুলোও দিয়ে দেবো। গুড় দিয়ে করব। এটা হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো, এটা হচ্ছে ভাজা মশলা, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা কাঠকোলা ভেজে গুঁড়ো করা, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন করব। তেজপাতা দিলেও হয়, কিন্তু আমার তেজপাতা বিশেষ ভালো লাগে না। আর দেখো আমি কড়াই কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। চিনি দিয়েও করতে পারো, কিন্তু আমের আচারটা গুড় দিয়ে বেশি ভালো হয়। তো চলো শুরু করি। দেখি কড়াইটা গরম হয়েছে কিনা, তারপর তেল দেবো। গরম হয়ে গেছে, বেশি তেল দেবো না, অল্প একটু দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর আমি না আটিগুলো পরে দেবো, আগে শাঁসটা দেবো। আটিগুলো আমি আলাদা করে রাখলাম, ওই জন্য এগুলো পরে দেবো। 2 কিলো আম আছে, তো আমগুলো খুব বিশেষ টক নয়, মানে একদম ক্যাটকেটে টক না, একটু মিষ্টি ভাব আছে। ওই জন্য গুড়ের পরিমাণ দেখবো চেক করে, তারপর যতটা লাগবে দেবো। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো এবার আমটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, কয়েকবার জাস্ট কড়াইয়ের মতো ভালোভাবে নেড়ে নেবো আমটাকে। একটু কালার চেঞ্জ হলে তারপর এটাকে একটা আটি থেকে গেছে। এবার আটিগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এক কড়াই হয়ে গেছে। গুটিটা একটু কম দেয়, কিন্তু গুড় দেওয়ার পর তো আবার বাড়বে। এটাকে একটু লবণ দেবো। আচারটা অবশ্যই মিষ্টি মিষ্টি হবে, কিন্তু লবণটা থাকে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখো আমগুলো অনেক নরম হয়ে গেছে, দেখো। এবার আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে ঢাকা খুলে মাঝখানে আমি 2বার নেড়েছিলাম, আমার নয়তো নাড়িনি। এবার গুড়টা দিয়ে দিই। এটা বোঝাই যাচ্ছে যে আমটা অনেকখানি নরম হয়ে যাবে, মানে পিস পিস থাকবে না, যেহেতু আটিটা আলাদা আছে। দেখো গুড়টা পুরো গলে গেছে, দেখেছো? পুরো জল জল হয়ে গেছে। সব এখনো কিন্তু গলেনি, এই দেখো এখনো পর্যন্ত আছে। তবে আমটা না জ্যাম টাইপের হয়ে যাবে, বুঝতে পারছি, যেহেতু খোসাও নেই প্লাস আটিটাও আলাদা, তো ওই জন্য দেখা যাবে কী হয়। কিছুতে একটা দাঁড়াবে। দেখো সব গুড়টা গলে গেছে, কেমন ফুটছে, জল হয়ে গেছে পুরো। আমের আচার আমার হয়ে গেছে। দেখো এটা ঝোল আছে, কিন্তু ঝোলটা থাকবে, ওটা তো টানবে, তখন এটা ঠিক ঠিক হয়ে যাবে একদম।
আর কিছু করবো না। এটাতে একটা আমি নতুন জিনিস অ্যাড করব, যেটা তোমাদের আমি আগে দেখাইনি। সেটা হচ্ছে এই দেখো, এলাচের গুঁড়ো। একটুখানি এলাচ নিয়েছি, তা এই এলাচটা আমি ছড়িয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর উঠবে। আচারে সাধারণত কেউ দেয় না, আমি জানি না, আমি কাউকে দেখিনি দিতে, আমি দিলাম। আর ভাজা মশলাটা দিয়ে দেবো। চলো এবার এটাকে মিশিয়ে নিই। এলাচের গন্ধটা দেওয়াতে না সুন্দর একটা স্মেল আসছে। হচ্ছে, দেখেছ? আমগুলো ভাবছিলাম সবগুলোই হয়তো গলে যাবে, কিন্তু না, পিস পিস আছে কিছু। চলো এবার গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে এটাকে একটা মেটের থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, বা ওই থালাটাই একটু সাইড করে ঢাকা দিয়ে দেবো, যাতে ভেপারটা বেরিয়ে যায়। নতুন জিনিস দিয়ে তৈরি হয়ে গেল আমার আঙ্গুর বা আমের আচার, যা বলবে মিষ্টি আচার। স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এইটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর এতে আমি কাঁচের জারে ভরবো। তো এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে যখন এটাকে কাঁচের জারে ভরবো তখন, ঠিক আছে? তো চলো এখনকার মতো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আমার যখন আমি আমের আচারটা জারের মধ্যে ভরবো তখন। তো চলো এখন সন্ধ্যাবেলা, আর এই দেখো আচারটা ঠান্ডাও হয়ে গেছে। এই যে কাঁচের জার নিয়েছি, এটার মধ্যে ভরবো। আবার সামনে থেকে দেখা তোমাদের, কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। চলো এবার শুরু করি। এলাচটা দেওয়াতে না গন্ধটাও খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে আচারটা, আমি নিজে নিজেই বলছি। আটিগুলো, এই আটির ব্যাপারটা, মানে আটিগুলো যে আচারের মধ্যে দিয়ে দেবো সেই জিনিসটা আমি শিখেছি আমার মেজদির কাছে। আমার মেজদিকে দেখেছিলাম গত বছর আচার বানিয়েছিল, আমের আটিগুলো এরকম কাটতে পারিনি, গোটা গোটায় রেখে দিয়েছে আচারের মধ্যে, এই মিষ্টি আচার। ওর থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এই কাজটা করেছি। খারাপ বুদ্ধি না, ভালো বুদ্ধি। দেখো ঝোলটা অনেকটা হয়েছে, আমি পেপারের নিচে দিয়েছি, কেন কি আমি জানি এটা পড়বে নিচে। আর দুষ্টু মাঝে মাঝে এসে বদমাশি জুড়েছে, আমাকে দাও আমাকে দাও, আমাকে একটা খেলনা ফ্রিজ কিনে দেবে। অ্যাকচুয়ালি আমরা তো আচার ফ্রিজে রাখি জানোই, তাই আমি ওটাই মজা করে বলছিলাম যে ওকে, যে এই যখন ফ্রিজের সিজন এই দামটা কমে শীতকালে, একটা ছোটো ফ্রিজ কিনে দেবে শুধু আচার রাখার জন্য। তো তখন এসে বলতো মা আমাকে একটা খেলনা ফ্রিজ কিনে দেবে। ঠিক আছে তাই দেবো। আমার গিনিপিগ বসেছে টেস্ট করার জন্য, দেখি ছাড়ো ছাড়ো ছাড়ো। এই যে গিনিপিগ এখন দিচ্ছি, গিনিপিগ আমাকে খেয়ে বলবে কেমন হয়েছে। বলো গিনিপিগ, সবাই তো এক্সপেরিমেন্ট গিনিপিগের উপরেই করে। কি খাচ্ছ তুমি যা? হ্যাঁ আমি টক্কা শুনবি। আহা হা হা, পুরো আচারটা এই জারের মধ্যে ঢুকে গেছে। পুরোটাই আছে এটার মধ্যে। দেখো আমের আচার আমার হয়ে গেছে, জারের মধ্যে করে নিয়েছি। তো এলাচ দিয়ে আমের আচারের রেসিপি আশা করি তোমরা ফার্স্ট টাইম দেখেছো। কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখো আমার কতটা আচার করছে, এটাকে আমি যদি দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবো, আর রেসিপিটা অবশ্যই ফলো করবো।